নিজের হাতে 3.5 হাত বিছানা যদি 2 হাত হয় পা দুটো কোথায় পড়বে? বটে বটে ঠিক খেপি তোরে যত দূরে নাই তত দূরে তোর নাই বিছানা তত দূরে তুই থাকবি বিনা তত দূরে নাই বিছানা তত দূরে তুই থাকবি বুঝে না ফেলে জানালে বাবা পুরুষের নড়া এই মেয়ে জায়গা কোনো নাচতে পারে নাকি? একদিন আমার বাসি বেজেছে আর গোপীর সব খেয়ে দি কেউ বলছি কি আমি তোমাকে চুমু খাবো খা কেউ যে কি তোমাকে জড়িয়ে দেবে না কেউ বলছে তোমার কোলে সব অংশ কেউ বলছে তোমাকে নিয়ে খেলা করবে না 1600 গোপী 1600 কৃষ্ণ থইয়া থৌরা মাঝির ঝাঁক নাচতে হবে না ডরিবে তোমার যোগ না ডরিবে তোমার যোগ অপুরে পড়া একবার ধনু নাচ দেখি ধনু নাচ দেখি নাচে তো বহরা সেদিন নাচে মেয়েরা হেরে গেছে শুধু সেদিন কেন আজ পর্যন্ত সেনাবেলাবের মিঠুনের কাছে কোনোদিন কিন্তু শ্রীদেবী নেচে জিততে বটে ঠিক প্রসেনজিতের কাছে কোনোদিন ঋতুপর্ণা নেচে হারাতে পারেনি না না কোথা দেবের কাছে কোনোদিন কোয়েল নেচে হারাইতে পারেনি ঠিক ঠিক মেয়েরা জানে না তাই বলছি যখন লাগে খাবার তুমি নেবে কথা বলবে বুঝে শুনে কথা বলবে বুঝে শুনে নাইলে বলবে গোখালে আমি মায়া করে গ্রামে কেউ ব্যাখ্যা করিলাম ভগবানের সুযোগ
জীবনের প্রথম জানা এটা শিক্ষিতাদের মূল কথা জ্ঞানী জনে জানে সেদিন গোপনে গোলকে ছিলেন সেখানে চিন্তা করতে করতে আমার কপালে করতে ঘাম চিত্তে আমার মাটিতে ভাড়ে আমরা দেখিলাম একটা নারী মূর্তি তৈরি হলো সেখানে জানায় এটা দেবী ভাগবত বইয়ে আমরা প্রমাণ পেলাম ওই নারী থেকে আমার জমি ছিল না ডান হাতে পথ জমি অঙ্গুলিটা যান অঙ্গুলি দিয়ে আমার জমি চিহ্ন দিলেন তিন ফোঁটা রক্ত আমার মাটিতে ফেলে আর জমি খানা 3 দিন অপবিত্র থাকে 3 দিন যেন কারণ ওখানে চলা যাবে 3 ফোঁটা রক্ত দিলে কি হয় মায়া মহামায়া আমার যোগ মায়া লীলা কারণে আমার গোবিন্দ দিন যোগ মায়াকে আমার পাশে নিয়ে মায়াকে জীবের মধ্যে বিতরণ করে মহামায়াকে জীব তুলে নিল ঘর এই যোগ মায়া কি করেছে বিছানে জানায় কৃষ্ণলীলা প্রাককালে আমরা দেখতে পাই রামের যত সীতায় আমার হারিয়ে দিয়েছে রামই আমার বনে বনে কেঁদে বেড়াচ্ছে গাছকে যদি সীতা বলে জড়াইছে বলে এই কর্ম দেখেছে আত্মা শক্তি ভালো আত্মা শক্তি এসে আমার শিবকে জানেন শিবে ডান চোখ দিয়ে কইলাছে জলবার হয় বলছে বাবু ওই আমার কেন চোখে জল শিব বলছে তোমায় আমি জানাই যেমন মা মঙ্গল তোমায় দুর্গা আমি করেছি দান যেমন মা মঙ্গল তোমায় পাবো আমি করেছি দান দান করেছি সেই ভগবান লীলার কারণে নাম আজ হলেন তার সঙ্গিনীকে তিনি আমার রাবণ হাতে দিলেন লোকে এখন বনে বনে কাঁদিয়া বেড়াচ্ছে গৌরী বলে তোমার দুঃখ কেন এতে হচ্ছে আমি রামের দুঃখ এইখানে করবো নি বাবন তাড়াতাড়ি তখন তিনি করিলেন বন্ধ চন্দ্রকারণ্যে গিয়ে সীতা সাজিল আজকে আমি মন দিয়ে খুব বলে গেল যেমন ছেলেরা দুপুর চুরি খেলায় আমার করে আচ্ছা সত্যি মহামায়া বনের ভিতরে খেলা যখন আমার করিতেছে বলো করজনে রামকে সামনে দাঁড়ালো সীতারূপে এলে কেন জানতে চাইছি সীতারূপে এলে আমার সব সীতা হলো কপালের চোখে আমার ঢাকা নেই গেল মুগ্ধ হয়ে কয়লা খেতে তখন ফিরে যায় রাম বলছে আর তোমার ঘরে নেব না সীতা বলছে কেন আমি কি অপরাধ করলাম রাম বলছে গুরু মায়ের মুক্তি ধরো আমরাই জানাই শিব বলছে গুরু মায়ের মুক্তি ধরো আমরাই জানাই শিবের চরণে আমার লুটায়ে পড়িল অবসামী ক্ষময় আমায় অপরাধ আমার জন্য তারপরে তোমায় যেতে হবে আমি বড়াই বুড়ি সেটাই আমার বৃন্দাবনে যাবে আমার স্বামী ব্রহ্মণ্য যাবে হবে তুমি এইখানে বলল কথা জানা জানি মা এই কারণে বড়াই বুড়ি প্রেমের আমার সহচরী ওই বৃন্দাবনে
ব্যক্তিগত কথা শুনুন, কবিগান এই গান সাতটার সঙ্গে মিলিয়ে দিতে হবে। কবিগানে কলিকালে কবিয়ানদের বড়াগুড়ি কে বলুন তো? বড়নাদাটা গান করতে যেতে পারছিল। আমাদের বড়াইগুড়ি কে কলিকালে? আমাদের বড়াইগুড়ি হচ্ছে মোবাইল। আগে এখানকার কমিটির সঙ্গে কথা, আমার মোবাইল বড়াইগুড়ি, আর ব্রহ্মণ্যদেরকে অপারেটর। যারা আপনার অনলাইনে অপারেটিং করছেন তারা অপারেটর। তাহলে কবি গান এমন একটা গান মহাশয়, থাকলে যোগাযোগ করা নিশ্চয়। রাধা কৃষ্ণের মিলন করিল, গোপীগণের সঙ্গে আমার গোপন বিহার হল। বড়াইগুড়ি এই জন্য খাতায় আমার হন। দাপড়ের তিনি আমার দায়িত্ব নেন। এই জন্য আমার দাপড়ের বড়াইগুড়ি হল। বারবার ভুল যখন নারীরাই করিল, তবে সেই নারীকে সম্মান গোবিন্দ দিয়েছে। মা বলে বড়াইগুড়িকে পূজা করেছে। নারী জাতিকে যদি সম্মান না যায়, একদিন হুড়ুর ধ্বনি উঠতে যাওয়ার গগনেতে ভাই। আর সাথে সাথে হরিদ্রাণী যখনই উঠিবে, আমার রাধা কৃষ্ণের মিলন হেঁটে হবে। রাধা কৃষ্ণের মিলন হেঁটে হয়। এই কারণে আমরা যখন কহিছি নিশ্চয়। আজকে তারপরে যে গানে আমরা দুইজনেতে এলাম, তোমার কাছে এসে আমি যখন কি করে তোমার কাছে দাঁড়াইলাম, তোমার কাছে দাঁড়াইলাম, তোমার মনে সাহস দিলাম। ধুই দিয়ে জল খাও, তোমার কথা জবাব নাও। ধুই দিয়ে জল খাও বলে না। একজন উকিল আর একজন উকিলকে আপনি বলে সম্বোধন করে। তুমি পাল্লাদার ছোট হলেও তুমি আপনি। তোমার ভূমিকাকে গালিগালাজ করবো, ভূমিকা নিয়ে তর্ক করবো। খবরদার রঙ্গুলি নীতি শুনিতে নয়। এটা পাকান্নার কবিগানের বিধি নয়। তাই মেনে চললে বিধি জানি, আসবে তো হাকিরমণি। কৃষ্ণ বিরোধী কংস কেবল দৈবকীকে বাসুদেবের সঙ্গে দিলেন দিয়ে ভ্রমণ করিছে আমার রথে চাপি। দৈববাণী আকাশেতে শোনা তখন যায়, এই বনের গর্ভে অষ্টম
গর্ভে একটা সন্তান হয় সেই সন্তান কংস তোমায় নাচিবে তোমার গর্ব তখন চলে যাবে ভালোবাসা থেকে আমার হিংসা করিল আবার কংসরাও ধ্বংসী করিল দৈবকে আর বসুদেবের কারাগার করেছে অন্ধকারায় দুইজন আমার বন্দিত আছে ছটা থেকে কমে কমে গর্ভেতে এলো পাঁচে মেয়েতে আমার কংস দিয়েছে সপ্তম গর্ভেতে আমার বড় আমার আছে গর্ভে আকর্ষণ করলো সন্তোষ নাম দিল পাচ্ছে আজকালের লেখায় আবার স্বীকার করা বলছে গর্ভধার নেওয়া বিজ্ঞানীদের কইছে আইসি লোকান্ড সরকারের হয় প্রচারের জন্য আমার গ্রামে পাঠায় দৈবকী গর্ভে আমার সংগঠন গেল আইসির বিষয়ে আমার সেখানে ছিল করোনা মহামারী যেটা এসেছে যুগে যুগে মহামারী ভারতবর্ষে আছে পৃথিবীতে এখন আমার ব্যতিক্রম করল করোনা ভ্যাকসিন আবিষ্কার হলো ভারতবর্ষে 137 কোটি লোক কভার হয় 133 কোটি আমার ভ্যাকসিন পায় এই টাকা সরকার কোথা হতে দেবে ডিজেল পেট্রোলের দাম বাড়বে গ্যাসের দাম বাড়বে আমার উপায় তো নাই ট্রেনের ইনকাম বন্ধ হয়ে যায় আপনারা সবাই মিলে সহযোগিতা করবেন করোনা ভ্যাকসিন আমার প্রত্যেকে নেবেন খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে দেবেন মাস্ক ব্যবহার করে জনগণের ভিতরে যাবেন এই দিন মানে আমার হইবে বিজয় করোনাও হবে আমার সেই দিন বিজয় যেমন ধারা কংসে আমার সেখানে বল করোনার মতোই আমার ভয়ঙ্কর ছিল সপ্তমে গর্ভে আমার যখন চলে যায় অষ্টমে গর্ভে আমার চিত্র জন্মায় বাসুদেব মাথায় করে নিয়ে তখন যাচ্ছে যমুনা নদী আমার পাক জল হচ্ছে এই যমুনা কে ছিল আমার কাছে বলো গোলকের রাজা রানী শত্রুকে বলো সবের ভাগে দিতে পারে নারী রাজাই স্বামীর ভাগ দিতে আমার পারে না কখন গোলকের রাধা আমার এ রাধা নয় সখীকে একদিন আমার সংবাদ পাই বিজ্ঞানের ঘরে আমার রাধা রানী আছে তার ঘরে কৃষ্ণ নাকি লুকায়ে রয়েছে এত বোকা মেয়ে ছেলে আমি দেখি না বিরোজা বলে আমার শুধু গুরুময় রজজান নিশ্চিত বন্ধ হয়ে যাবে প্রতিক্রিয়া দ্রুত তারাই বুঝিবে সেই প্রতিক্রিয়ায় আমার গুরুময়ের ঠাই শিক্ষা নিতে হয় আমার বিশ্ব দুনিয়ায় এই শিক্ষা বিজয় আমার বিজয় দেখো বলো তারাই আমার গাড়ি তখন সিদ্ধান্ত ছিল যাতে আমার গয়লা বসিলাম বাধা দিয়েছে কিসের কথা মতো ভালো রাধারানী অমনি তাকে অভিশাপ দেয় সত্যরূপে জন্ম নিতে হবে তো তোমায় ছেড়ে দিয়ে সীতাম আমার কাছে চলে গেছে গোবিন্দ বলতে প্রবেশ করেছে নদী হয়ে যখন আমার বিরোধা দেব মৎস্যাপ হয়ে গেল সাঁতার হলে রাধারানী ঢুকে আমার বুঝিতে পারিল ময়ূর হয়ে ঝড় লক্ষ্যতে গিয়েছিল ডাঙায় নিয়ে যে চিনে তখন দেয় রক্ত আমার পিঠিতে পড়ে এক ফোঁটা থেকে আমার মন্দ মনে এক ফোঁটা থেকে আমার মাতুর জন্ম তাই যখন চিত্ত এলো মানা মাতুর হলো
রাম তখন কাঁদিতে কাঁদিতে কৃষ্ণকে লাগলে আমার কথা বলিতে, আমাকে তুমি কেমন করে মুক্তি দেবে? হচ্ছে পাবে না দত্ত বলে তোমায় নিতে হবে, তুমি হবে আমার তুলসী শোনো, আমি তোমায় উদ্ধার করিব তখন শ্রীরাম লিখে যাব ভূষণ, কাঁধারের সেদিন আমার স্ত্রী হয়ে গেল, তাই হবে তোমার জানাই, স্ত্রী রূপে পাবি তুমি মিথ্যা কথা না, কিন্তু রমণের কোনো তোমার শক্তি থাকবে না, আমি যাকে উদ্ধার করবো এইটাই তো জানা, তাই তুলসী আরে আমার নারায়ণে জানি, প্রতিক্রিয়া সাধন হলো সেদিন তখন এই বিষয়ের বাণী তোমার মানিতে হবে, গোবিন্দ বলেছেন দেখো কথা ভেবে, এই কথাটি তোমার কাছে আমার নিবেদন, হে বৃন্দাবতী করোনায় খামখেয়ালি তুমি খামখেয়ালি যত করবে ওই বুদ্ধি সামনে বাজিল মৃদু মন্দ মন্দ মধুর মন্দ মধুর কানে বাজি কোন ফুলে বাজিল আপনাদের পাশ দিয়ে ট্রেন যায়, অনেক দূর থেকে শব্দ শোনা যায়, ট্রেন কিন্তু ঝিকমিক, কেউ বলে বস্তা খাবো আলু খাবো, কেউ বলে বস্তা খাবো আলু খাবো, কেউ বলে ছেঁড়া কথা ভালো কথা, বাঁশি কিন্তু ট্রেন কিন্তু এক সখী গণে শোনে